শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা প্রায় হয়ে এসছে, এখন একটু রান্নাঘরের দিকে চলে এসেছি, কারণ একটু আজকের বাড়িতে ফুচকা তৈরি করব। আর এই সন্ধ্যেবেলা আজকে আমরা একটু সবাই মিলে ফুচকা খাবো, সেটার জন্য যে প্রিপারেশান নেওয়ার দরকার সেটাই এখন নিচ্ছি। এই ছোট্ট একটা আমার লোহার কড়া, আমি এতেই ভাজাভুজিটা করি মেনলি। তা কড়াইটা ছোট্ট কিন্তু লোহার, এটাতেই আমি ফুচকাটা ভাজবো। ফুচকা তো কেনা ফুচকাই নিয়ে এসেছি, বাড়িতে আর বানাইনি, ওটা তো বেশ কষ্টকর, আর অনেকটা ফুচকাই বানাতে হবে কারণ বাড়িতে আমার অনেক লোক। তা এই কেনা ফুচকাটা দিয়ে আজকে ফুচকাটা তৈরি করব। তা এইগুলো প্রথমে ভেজে নেব। তা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা মনে হচ্ছে আমার গরম হয়ে গেছে, আমি এখন দু একটা দিয়ে দেখি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা, তারপরে একটু বেশি করে দেব। হ্যাঁ, খুব সুন্দর তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুচকাটা খুব সুন্দরভাবেই ফুলে গেছে। আমি এটাকে একটা ছেঁকনিতে তুলে রাখি, পরে আমরাই দেব। আবার দিই দু চারটে। আটা ময়দা দিয়ে ওটাও আমি পারি ফুচকাটা তৈরি করতে, কিন্তু এটা শর্টকাটের যুগে সবাই শর্টকাটটাই পছন্দ করে, তাড়াতাড়ি করে দেওয়া যায়, ওই জন্যে আমিও এটা এখন অ্যাপ্লাই করছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে করি না তা না। আর ভাজবো না, এতেই হয়ে যাবে, কত আর খাবে সন্ধেবেলায়, 5-6 জনের ব্যাপার, এই অনেকটাই হয়েছে। তো গাইস, মা তো ফুচকা ভাজলো দেখতেই পেলে তোমরা। তো এখন আলু মাখার পালা। এবার আলুটা কেন আমাকে মাখতে হচ্ছে তার পিছনে কারণ তোমার হাতটা একটু দেখতে এই যে আমার হাতটা আজকে কেটে গেছে রান্না করার সময়, চিপে ফেলেছে, দরজায় হাওয়া দিয়েছে, চিপে ফেলেছে, হ্যাঁ, রক্ত খুবই বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে, হাত যখন কেটে গেছে, এবার কাটা খায় নুনের চিটা বলে একটা কথা আছে। তো অনেক নুন, টক জল, অনেক কিছু আছে, লঙ্কা, আবার লঙ্কাও রয়েছে। লঙ্কাটা তো আমারও চাপ লাগছে মা, আমার তো আত্মা। এটাই হলো তো সমস্যা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কি বলো একটুখানি, জীবনে তো কোনোদিন রান্না করে যেগুলো তোলনি কেন এখন? না, সবই তুলেছে, ওইটুকু একটু রয়ে গেছে, আর বাঁচতে হবে না। আলু কাবলি এই ফুচকালাদের থেকে অনেক থাকে, আমি পুরো ফ্রেশ করে রেখেছি। এটাকে সুন্দর ম্যাশ কর, সুন্দর করে। ফুচকা খাওয়ার সময়, ফুচকা মাখার সময় গায়ে একটু ঘাম না থাকলে হয়? এত হাইজেন ভাবে ফুচকা টেস্ট আসে? টেস্ট আসে না বল? বেশ ঘামতে হবে। হ্যাঁ, এরকম গামছা দিয়ে মুখ মুছবো, এইরকম একটা গামছা, এরকম টাইপের একটা গামছা দিয়ে, তা নাহলে মজা আছে। ভালো শক্তি লাগে তো ফুচকালাদের মাখতে। আর দেখিস না ওরা কত জোর খাটিয়ে খাটিয়ে মাখে। বড় মাসিকে ডাকবো, মেখে দেবে? আমি মাখছি, ঠিক আছে। আগে ভুনা মশলাটা দাও। ভুনা মশলা, একটুখানি ভুনা মশলা, তার আগে একটুখানি এই যে জল দেবে। এর মধ্যে আমি লঙ্কা, ধনে, জিরে ভেজে নিয়ে ওটা শিলনোড়ায় বেটে দিয়েছি, বেটে কোটোয় রেখেছি যাতে গন্ধটা না বেরিয়ে যায়। তাই এই লঙ্কায় একটু দিয়ে দিই, লঙ্কা, জিরে, ধনে। নাও দাও। কতটা দেবো বলবে? হ্যাঁ দাও, টেস্ট মতন দাও, একটু মশলাদার হলেই ভালো লাগে। ভালো লাগবে। আর একটু দাও, হ্যাঁ ব্যাস ওকে। আবার জলে দিতে হবে। এবারে দাও হচ্ছে কি একটু বিট লবণটা দাও। হ্যাঁ দাও। দিয়ে দিই। রেখে সেই পুরো পাটটাই দিতে লাগে। ব্যাস। দাও হচ্ছে কি আমরা বলছি ধনে পাতাটা একটুখানি মানে ভীষণই হালকা। না ধনেপাতা পেস্ট দিতে লাগে না। আচ্ছা, হ্যাঁ, ধনেপাতা পেস্ট এটা দিতে লাগবে যে হালকা। তেঁতুল জল? তেঁতুল জলটা হালকা দিতে লাগবে। একটা চামচ নিয়ে আসতে হবে আমার, ঠিক নইলে। আছে। ও মা, এরকম করে দিলে হবে না, এটা আঙুল দিয়ে এরকম করে দেবো আমি। দাও, চামচ নিয়ে আসি। দাও। দেখো কতটা লাগবে, টক হয়ে যাবে, বেশি টক করলে হবে না। হ্যাঁ, ফুচকা একটু টক না হলে হয় না, অতিরিক্ত টক করলে দেখো, এবারে জলটা একটুখানি দিলে তাতে কতটা মাখাটা ইজি হচ্ছে। দেখো তুমি বলছো না একটু জলের দরকার হয়। ও আচ্ছা, একটু কাঁচা ছোলা, এটা কাঁচা ছোলা মানে এটা যা জলে ভেজানো ছোলা। হ্যাঁ, ওটা এটা দিলাম অর্ধেক। হ্যাঁ, আর এটা হলো সিদ্ধ করা ছোলা, এটাও অর্ধেক দিলাম। বাকি অর্ধেকটা কি করবে জানি না, যদি লাগে অতিরিক্ত আবার গালে ছোলা পড়লে ভালো লাগে না, সব কিছুর একটা সিস্টেম আছে। হ্যাঁ, এই যে হালকা জল লাগবে আর গন্ধরাজ লেবুগুলো দিতে হবে। তো এই নে, এটা চিপে দে,
তুমি এর উপরে একটু জলটা দেবে, বুঝছো তো? এর উপরে জল গন্ধরাজ দেবো? লেবু থেকে তো ইজিলি রসটা বেরোতে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা জল থেকে বার হ্যাঁ করতে হয়। নেই, বার কর গন্ধরাজ লেবুর জল। মা লঙ্কাটা দাও, অনেকটা মেখে ফেলেছে। আমি একটু খেয়ে দেখলাম যে হ্যাঁ। একদম ঝাল নুন টক কিছুই হয়। আচ্ছা ঠিক আছে, এই যে লঙ্কাটা বেটে আনলাম, এবার নে। লঙ্কাটা আমার দেখেই নিজেরই একটু ভয় করছে। ব্যাপারটা হচ্ছে কি, এতটা লঙ্কা কি দেবো? দে। একটা লঙ্কা আটকে গেছে ভেতরে। সেটা যাক, তুই নে, বাকিটা নে। এইটুকুনি থাক আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওতেই দেখ ভালোই ঝাল হয়ে যাবে মনে হয়। ভালো মানে মনে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে আমার। বেশি আলুটা টক করে ফেলিস না, ভালো লাগে না আমার। ব্যাস, এবারে এতক্ষণ আগে হয়ে যাওয়ার কথা। একদম একটুখানি মা টেস্ট করে দেখো। ঠিক আছে, আমি টেস্ট টেস্ট করব। করে দেখো না, হাতে নাও, টেস্ট করে দেখো। দারুণ ভালো হয়েছে? ঝাল হয়েছে। বলেই তো ছিলাম বেশি লঙ্কা হয়ে গেছে। হুম। আর একটু ধনেপাতা কি দেবে না লাগবে? না না না, আর দিতে হবে না। কেউ যদি বেশি খেতে চায় ওখানে আছে, সে নিয়ে খাবে। বন্ধুরা, এই আলুর একদম খুবই দেখতে আনহাইজেনিক লাগছে আমি জানি, কিন্তু হাতটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার, ফুচকালার থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। ফুচকাওয়ালা- আমি এটা নিয়ে যাই, ফুচকাটা ওই দিকের আসরে যাবো ওই দিকে। টক জলটা পুরো রেডি হয়। আর টক জল তো তুমি রেডি করো। একটা ফুচকা দেখে দাও দেখি মুখে কেমন টেস্ট হয়েছে। বাবা শক্ত তো একটু হবেই। তো আলু তো মেখে দিলে, এবার টক জলটার পালা। তো টক জলটাতে এইটা পুরোটা তো দিয়েই দিতে হবে নাকি? দে। এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে একদম পিওর ইয়ে আছে, কি বলে এটাকে? তেঁতুলের কাঁধ। কি বলে? কাঁধ বলে কি? কাঁধ। হ্যাঁ জুস, ওটা বুঝেছিস তো, আর কিছুই নেই। ইমলিকা পানি। তোরা যেটা বুঝিস। যাই হোক, এবার হ্যাঁ একটুখানি এতে এটা একটুখানি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিই, এটা হচ্ছে ঠান্ডা জল। ব্যাস ব্যাস, আর না, অত জল লাগবে না, নষ্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পুদিনার শরবত। শরবত তো না, বাবা। পুদিনার পুদিনা পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ। ডুবিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিই। অল্প দেবে, বেশি দেবে। জলে ধনেপাতা দেওয়া আমার তো জানা ছিল না। নন বেঙ্গলিতে দেয় অ্যাকচুয়ালি, মানে আমাদের বাংলায় খুব একটা দেয়া হয় না ধনেপাতা, হুম বাট বাইরে দেয় দেখেছি, বুঁদে দেয় একটুখানি। হুম। এবার দেখে হাতে একটু দে আমার, দেখি একটু হাতে দে। টেস্ট না জলটা করলে প্রকৃত টেস্ট করে একদম টেস্টটা বোঝা যায়। ঝাল হয়েছে? একটুখানি নুন লাগবে, আর সব ঠিক আছে। নুন লাগবে আরো? হ্যাঁ আমি হাতটা ধুয়ে নুন দিচ্ছি। টকটা ঠিক আছে? ওকে, তো বন্ধুরা জল পুরো রেডি, সবই দেখলেন। ছেলে তৈরি করে দিয়েছে, আলু মেখে দিয়েছে, জলটাও রেডি করে দিয়েছে, কারণ আমার হাতটা তো কেটে গেছে। তা সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম ভালো হয়েছে। তা এখন বড় জায়গায়, খোলা জায়গায় নিয়ে যাই, সবাই ওখানেই একসাথে খাবো। তো বন্ধুরা, আজকে কিন্তু শুধু ফুচকা খাবো এরকম না, কিন্তু আজকে একটা কম্পিটিশান আছে। কে এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। আমার পরিবারের লোক তো রোজ খাচ্ছে দেখছেন, তা এবার দেখি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কে জিততে পারে। তা আজকে একজন নতুন গেস্ট পেয়েছি, উনি হলো আমার কাকা। আমরা যেমন 5 বোন, আমার কাকারাও তেমনি 5 বোন, 5 ভাই। আর ওদের 3 বোন আছে, কিন্তু আমাদের কোনো ভাই নেই, আমরা শুধু 5 বোন। তা ইনি হচ্ছে আমার কাকা, ওনার নাম হচ্ছে তপন কর্মকার। তা আজকে কম্পিটিশনের প্রথম শুরু করছি কাকাকে দিয়ে। কাকা দেখি 1 মিনিটে কটা ফুচকা খেতে পারে। তাহলে স্টার্ট নাও কাকা, ফটাফট খাও খাও খাও, হচ্ছে 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 নেও, কিছু বল দাদুকে, উৎসাহ দে। আস্তে আস্তে খাও খাও, আস্তে আস্তে খাও, কিন্তু খাও। একদম আস্তে আস্তে। এখানে টাইমিং হচ্ছে অলরেডি। হ্যাঁ দেখি কাকা কটা খেতে পারে। 2 শুরু হয়ে গেছে, 3 4 কাকা 4 নম্বর যাচ্ছে। কাকা 4 নম্বরে যাচ্ছে। ওরে বাবা, কাকা অনেক ফাস্ট। 30 4 কটা হলো? এই 5 নম্বর কাকা মুখে দিচ্ছে।
6 হবে, হবে। 7 7 হ্যাঁ 10টা অন্তে তো কাকা কাকা পেরে যাবে কাকা পেরে যাবে কটা? 8 না না 8 নম্বর কাকা 1 মিনিটে 8টা ফুচকা খেয়েছে বন্ধুরা। যে জিতবে সে কি পাবে? যে জিতবে সে নেক্সট আইটেমের সে সব থেকে বেশি পাবে। যদি নেক্সট আইটেম আমার করার ইচ্ছা আছে মালাই চিকেন টিক্কা কাবাব, সে এক বেশি কে তার লাভ সে হবে। 2 প্লেট পাবে, আমরা 1 প্লেট করে পাবো। এক চলো হবে, এক হবে, নম্বর হবে। হয়েছে। ফার্স্ট হতে হবে। দু যে নম্বর যে দু নম্বর বানিয়েছে। দু নম্বর মানে মুখে ঢোকে না, 2 নম্বর 3 নম্বর 3 নম্বর চলছে। না 2 নম্বর গেছে সবে, 3 নম্বর এটা হবে। আস্তে। আরে খাও, 4 নম্বর হলো সবে। ও তো কথা কি বলছি হলো না। কথা? জি, 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 চলো, 5 চলো। নম্বর চলো চলো হচ্ছে, চলো, হচ্ছে, 5 নম্বর চলো, ফার্স্ট 5 নম্বর হবে না মায়ের দ্বারা হবে না। Appreciate করে, appreciate হবে না, করো, হবে না। হবে, হবে। আমি কিন্তু 8 নম্বর 7 তাড়াতাড়ি মুখে নিয়ে নাও এটা। হ্যাঁ 7টা হয়ে গেছে, ব্যাস শেষ শেষ সময় শেষ। কাকা কোনটা করেছে? 8টা আর 1 মিনিট হয়ে গেছে, কটা খেলে তাহলে? 7টা 7টা কাকা 8টা এখনো ফার্স্ট কাকা। এত ফাস্ট ফুচকা খাওয়া যায় না, মজা পাওয়া যায় না ফুচকার। রেডি আছো? স্টার্ট। একটা দুটো এই ললিবাসী মনে পাশ সেলফি করতে তাড়াতাড়ি দিচ্ছে। ললির মেয়ে তো, ললির মেয়ে বলে ফাস্ট দেখো, দিচ্ছে। দেখো, তাড়াতাড়ি দিচ্ছে কিন্তু। 4টে 17 সেকেন্ড হয়ে ও গেছে। নেহা ফাস্ট, নেহা ফাস্ট। 5টা 10 নম্বর মুখে চলে গেছে। 52 সেকেন্ড। ওরে সাবাস। 55 56 রাত 11টা হয়ে ওরে গেছে। বাবা, পেট তো ভরে গেল, পেট ভরে গেল। কটা হলো নেহা? 12টা 12টা। কাকা 8টা, আমি 7টা, নেহা 12টা। সাথে আসবি না। স্টার্ট। এমনিই তো কত টাইম খেয়ে গেল। একটা 5 সেকেন্ড হয়ে গেছে। ফার্স্ট দে 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 কটা। 3টে এই দিদি পাস যা ফাস্ট খাচ্ছে, বাপরে বাপ। 4টে 18 সেকেন্ড হয়ে গেছে। দে দে ফাস্ট দে। 5টা সর্বনাশ, বড় মাঝি ফার্স্ট। বড় মাসি ফাস্ট হয়ে গেল। 42 তাড়াতাড়ি 8 নম্বর। ও কাবাব খাবে বলে। খাবার কি চলে, সবাই পাবে, আমি ভাবলাম আমি পাবো। 9 নম্বর 50 সেকেন্ড হয়ে গেছে। 10 নম্বর মুখে যাবে, আর দুটো দিলেই সমান সমান হয়ে যাবে। টাই হয়ে যাবে। 10 নম্বর মুখে যাক। 10 নম্বর আর দুটো আর হয়ে গেছে। হয়ে যা। বড় মাসি 10টা। তাও অনেক করেছে, বয়স হিসাবে আমাদের থেকে অনেক করেছে বড় অনেক মাসি। করেছে। নাও স্টার্ট। হ্যাঁ হবে, হবে, হবে। শুরু কর শুরু কর। হবে, হবে, হবে। হ্যাঁ হচ্ছে হচ্ছে। 11 এই এই 1 মিনিট 1 মিনিট শেষ। এই জিতে রয়েছে 12টা। জিত আমার ছেলে ফার্স্ট হওয়া মানে মা ফার্স্ট হওয়া। 13টা ওই 13টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কম্পিটিশনে কিভাবে হলো? আজকে কাকা খেয়েছে হচ্ছে 10টা, তাই তো? না, কাকা 8টা। কাকা 8টা, আমি খেয়েছি 7টা, দিদি খেয়েছে 10টা, আর নেহা খেয়েছে হচ্ছে 12টা, আর আমার হ্যাঁ তুই সেকেন্ড। আমি একটু ভাবছি যে হ্যাঁ আর আমার ছেলে খেয়েছে 13টা। কেমন হয়েছে বলো ফুচকা। হ্যাঁ বল বল বল। মেখেছি তো আমি মেখেছি। হুম। যে মেকেছে সেই ফার্স্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়ার সঙ্গে আনন্দ মজা সবই করলাম। আজকে পর্বটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কবিতার সংসারকে অনেক অনেক লাইক ও শেয়ার করবেন।